আমি জানি, আর তাই তো এই দেশে আমি থাকবো না, লিজাও থাকবে না। হয়তো তুমি ওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতাবার চেষ্টা করছো, আর না হয় গোপনে আসলামের সাথে গোপন সম্পর্ক তৈরির চেষ্টা করছো। হোয়াট? নোমান, তুমি সব কি বলছো? বুঝে কথা বলো। কাকলি, আমি বিয়ে করতে চাই। অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। তবে একটা জিনিস মনে হচ্ছে জানো, আমি কাঁদি, ভীষণ রকম কাঁদি। কাকলি, তুমি যদি বলো তাহলে আমি এখন যাই। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ। নোমান, তোর সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করার ছিল। কি কথা? বাবাই তোকে কথাটা বলতেন, কিন্তু কবে যে বলবেন বুঝতে পারছি না। আমি না ধৈর্য কুলাতে পারছি না। কি হয়েছে বলবি তো? শোন, বাবা বলেছিলেন তুই দেশে আসার পরে আমার বিষয়টা নিয়ে তোর সাথে বসবেন, কি সলিউশন বের করা যায় ওই ব্যাপারে তোর সাজেশন নেবেন। তুই একটু টেকনিক্যালি বাবার কাছ থেকে জেনে নে না, তুই তো জানিস আমার সিচুয়েশন কি। কিন্তু বাবা তো তোকে সলিউশন দিয়েই ছিল, কিন্তু তুই নাকি বলেছিস সেই সলিউশন নিবি না। দেখ নোমান, আমি বাবার কাছ থেকে নতুন করে আর ঋণ নিতে পারবো না। অন্য কোনো উপায় থাকলে সেটা আমাকে বল। একটা উপায় আছে, সেটা তোকে বলতে পারি। কি উপায়? আমার কাছে বেশ কিছু আইডল মানি পড়ে আছে, নতুন করে একটা ইনভেস্ট করবো বলে সে টাকাটা রেখেছিলাম। এখন তুই যদি সেটা ব্যবহার করতে চাস তাহলে আমি তোকে দিতে পারি। বাবা, কথাটা একই রকম হয়ে গেল না? টাকা যদি নিতে হয় তাহলে আমি বাবার কাছ থেকেই নিতে পারি, তোর কাছ থেকে আমি কেন টাকা নিব? বাবার টাকাটা তো তুই ঋণ হিসেবে নিবি, আর আমার কাছ থেকে টাকাটা তুই এমনি নিবি, তোকে ফেরত দিতে হবে না। আমি তোর টাকা নিব, তুই আমাকে দান করবি, সেই দানের টাকা আমি তোর কাছ থেকে নিব। বুঝলাম না, দান কেন বলছিস? আমি তোর ভাই, ভাইয়ের টাকা ভাই নেবে না? এটা দান কেন হবে? দেখ, আমি তোর টাকা নিতে পারবো না, এটা নিয়ে আমাকে রিকোয়েস্ট করিস না আর। আচ্ছা, আমার টাকা কি অচ্ছুত? তোকে বললামই তো আমার টাকাটা পড়ে আছে, এটা যদি তোর কাজে লাগে আমারও তো ভালো লাগবে। আমি তোকে একটা জিনিস বুঝাতে পারছি না নোমান, তুই আমার ভাই, ভাই হয়ে ভাইয়ের টাকা আমি কি করে নেই? সারা জীবনে এই ইগোর জন্যই তোর কিছু হলো না। এসব ছাড়, এসব ইগোটিগো ছেড়ে দিয়ে নতুন করে ব্যবসাটা শুরু কর, আর ব্যাংকের ঋণটা পরিশোধ কর। নোমান দেখ, আগেও বলেছি আর একবার বলছি, আমি তোর টাকা নিতে পারবো না। তুই কিন্তু এখন জিদ করছিস আমার। আচ্ছা, আসলে তোর উদ্দেশ্যটা কি সেটা বলতো। উদ্দেশ্য? আমার আবার কিসের উদ্দেশ্য? আচ্ছা, তুই কি সামহাও এই সংসারটা ভাঙতে চাচ্ছিস? আমি একটা জিনিস বুঝি না, তোরা সবাই মিলে একটা দোষ দিচ্ছিস কি আমি সংসার ভাঙবো। আচ্ছা, আমার প্রবলেমটা কি তোরা বুঝবি না? আমি সংসার কেন ভাঙতে যাব? যদি নাই চাস তাহলে বারবার কেন শেয়ার বিক্রির কথা বলছিস? আচ্ছা, তুই কি জানিস না এই শেয়ার বিক্রি করতে চাইলে তখন কি ঘটবে? শেয়ার বিক্রি করতে চাইলে শেয়ার হোল্ডারদের মধ্যে বিভিন্ন ডিভাইডেশন তৈরি হবে, একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হবে। তুই কেন বুঝতে পারছিস না? সবাই যার যার হিসাব বুঝে নিতে চাইবে, তারপর কোম্পানিটা একসময় ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু কোম্পানি তো ভাঙবে না, নিজেদের মধ্যেও ভাঙনটা তৈরি হবে। কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা, তোর মাথা ঠিক আছে? এই আমাদের কোম্পানি ছাড়া পৃথিবী থেকে আর কোনো কোম্পানি নেই? সেই কোম্পানির শেয়ার বিক্রি হয় না নাকি? শেয়ার বিক্রি হলে এই কোম্পানিগুলো ভেঙে যায় সাথে সাথে। তুই একটা ঘোরের মধ্যে আছিস, তুই এখন কিছু বুঝতেও চাইবি না, আর তোকে আমি বোঝাতেও পারবো না। আমি বুঝতে পারছি, আসলে তোরা কেউ চাচ্ছিস না আমি ঘুরে দাঁড়াই। তোদের একটাই চাওয়া, আমি যেমন করে হোক পথের ভিখারি যাতে হয়ে যাই। সেটা আমরা চাইছি না, তুই নিজে সেটা চাইছিস। আর যে নিজেরটা বোঝে না তাকে কিন্তু কেউ বোঝাতে পারে না।
আমি তো শুনলাম বাবা তোকে হেল্প করতে চাইছে, আর আমিও তো তোকে একটা সলিউশন দিলাম। এখন তুই যদি বিষয়টা না মানিস তাহলে কে কিভাবে তোকে হেল্প করবে বলতো? বাবা কিন্তু শুরুতে শেয়ার বিক্রির ব্যাপারে রাজি হয়েছিলেন, সীমানাও সেভাবে চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ কেন যে বাবা... প্লিজ ভাইয়া, তোরা যে সীমানার কথায় কেন নাচিস আমি ঠিক বুঝি না। সীমানা এটা কেন করতে চাইছিল সেটা আমি খুব ভালো করে জানি। শুধু বাবা কেন, সীমানা এটা করতে চাইলে আমিও সেটা করতে দিতে চাইতাম না। এখন তুই ডিসিশন নে, তুই কি করবি। বুঝতে পেরেছি, আসলে তোর কাছে কথাটা বলাটাই আমার ঠিক হয়নি। বাবা তোর সাথে বসতে চেয়েছিলেন, বাবা যখন বসবেন তোর কি বলার আছে তুই বাবাকে বলিস, আমাকে বলার দরকার নেই। আমি শুধু একটা কথা বলবো, যেমন করে হোক আমার টাকা দরকার, বাস। ঠিক আছে, তাহলে এখন বাবাই ডিসিশন নে। ইয়োর কাইন্ডনেস। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমার নাম ফয়সাল, আমি ত্রপার টিচার। আমি যতটুকু জানি যে ত্রপার এখানেই থাকার কথা। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি ডেকে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ ত্রপা, হ্যাঁ, যে অ্যাগ্রিমেন্টগুলো নতুন হচ্ছে আগে ওই ফাইলগুলো ঠিকঠাক করে দেখো, ওইগুলো রেডি রাখবে। আমি কাল এসে দেখব। ঠিক আছে বৌমা? হ্যাঁ, আমি তোকে পরে ফোন দিচ্ছি। ঠিক আছে। জি বাবা, কিছু বলবেন? হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন না। আমি বলি কি, তুমি নোমানকে নিয়ে কয়েকটা দিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো। জি। হ্যাঁ যাও, মনে হয় তোমার ভালো লাগবে। বাবা, আমি যদি এখন নোমানকে এই কথা বলি, নোমান কিন্তু খেপে যাবে। খেপে গেলে যাবে, তাই বলে কি বলা বাদ দিয়ে দেবে নাকি? তুমি ওকে বলবে যে আমি বলেছি। বাবা, আমার এখন নিজেরই যাওয়ার ব্যাপারে আগ্রহ নেই। কেন? বাবা, আসলে না যেতে যেতে এখন অনীহা হয়ে গেছে। আপনি তো একটা সময় চাইতেন না যে আমি ও বাড়িতে যাই, এই কারণে এখন অভ্যেসটা বদলে গেছে। এখন আমার এখানেই ভালো লাগে। এই কারণে যাওয়ার অভ্যেসটা চেঞ্জ করে ফেলেছি। দেখো বৌমা, অতীতে কি হয়েছে বা না হয়েছে সেটা সবসময় মনে রাখতে চলে না। তোমরা তো পছন্দ করে বিয়ে করেছো, আমি সেটা চাইনি, পরে তো সেটা মেনে নিয়েছি। তোমার বাবার বাড়ির সঙ্গে আমার সবসময় একটা দূরত্ব ছিল, সেটা তো আমি ওভারকাম করেছি। সময় তো বদলায়, তাই না? দেখো বৌমা, অভ্যেসটা মানুষই তৈরি করে এবং সেই মানুষটাই সে অভ্যেসটা বদলায়। আগে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে তো পড়ে থাকলে চলবে না। আমি তোমার বাবা হিসেবে বলছি,
তোমরা যাও, সেখান থেকে ঘুরে আসো, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে বাবা, আমি নোমানকে বলবো। তুমি ব্যাপারটা ওকে আজই বলো। আমার যদি কোনো হেল্প লাগে সেটা আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করব। আমি আপনাকে জানাবো বাবা। আচ্ছা ঠিক আছে। ও আর একটা কথা, আপনি হিসাবটা কত দূরে বলে? বাবা অলমোস্ট শেষের পথে। গুড, ভেরি গুড। আমি এটা নিয়ে খুব দ্রুত সবার সঙ্গে বসতে চাই। আর একটা কথা, লিসার ব্যাপারে কিন্তু তোমাকে একটু হেল্প করতে হবে ওকে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, শিওর বাবা। আচ্ছা ঠিক আছে মা। বাবা কি সত্যি লিসাকে কোম্পানির ডিরেক্টর বানাতে চায়? লিসা শুনলে তো খুশিতে লাফিয়ে উঠবে। তো মহা বিপদ দেখছে। অফিসে এসে সে আমার বিরুদ্ধে লোক লাগিয়ে গোপন যত তথ্য আছে সব বের করার চেষ্টা করবে। না না না, এর আগেই আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। কেঁচো খুঁড়তে কোনোভাবেই যেন কেউটে বেরিয়ে না। তোমার কোনো খোঁজ খবরই নেই। তারপর ভাবলাম যে তুমি একবার বলেছিলে ওই পলাশীতে তোমার কোনো এক আত্মীয় থাকে, ওর ডায়েরিতে তুমি ফোন নাম্বারটা নোট করে গিয়েছিলে, এই জন্য ওখানে ফোন দিয়েছিলাম। কোনো সমস্যা হয়নি তো? না স্যার, কোনো সমস্যা হয়নি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তোমাকে তো ইদানিং ভার্সিটিতে দেখছি না। তোমার ক্লাসমেট ডলকে জিজ্ঞেস করলাম, সে কিছুই জানে না। তোমার ক্লাস টিচারকে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু জানে না। কি হয়েছে বলো তো? আমি আর পড়ছি না। পড়ছো না মানে? একটা পার্ট টাইম জব করছি আর চেষ্টা করছি বাইরে চলে যাওয়ার। যদি কোনোভাবে একটা ওয়ার্কিং ভিসা ম্যানেজ করতে পারি তাহলে আমি বিদেশে চলে যাব স্যার। এরকম ডিসিশনের মানে কি? স্যার আমাকে তো বেঁচে থাকতে হবে। আমার জীবনটা মোটেও সহজ না। এভাবে বলছো কেন? সহজ না কেন? যাকে বিয়ে করেছিলাম তার সঙ্গে তো আর সংসার করতে পারলাম না। কোথাও যাওয়ার জায়গা নেই আমার স্যার। কিছু তো অন্তত আমাকে করতে হবে। নিজেকে তো মেরে ফেলতে পারবো না স্যার। তার জন্য তোমাকে দেশের বাইরে যেতে হবে কেন? এখানে কি কেউ নেই তোমার? বেঁচে থাকাটা একান্তই যেহেতু আমার, সো দূরে গিয়ে আমি বাঁচতে চাই স্যার। জব নিয়ে তুমি কিভাবে সার্ভাইভ করবে? তুমি পড়ালেখাটা চালিয়ে যেতে, যদি কোনো হেল্পের প্রয়োজন হতো সেটা তো তখন দেখা যেত। আপনার হেল্প আমি কেন নেব? নিলে ক্ষতি কি? ক্ষতি নেই, কিন্তু আনন্দটাও তো নেই। আপনি যেটা করবেন সেটা শুধুমাত্র অনুগ্রহ, তাছাড়া কিছুই না। আমি তো তোমাকে কোনো অনুগ্রহ করিনি ত্রপা। আপনার কাছে থাকাটাই কি অনুগ্রহ ছিল না? না, অনুগ্রহ ছিল না, কারণ আমি তোমাকে থাকতে বলেছিলাম। তুমি তো চলে গেলে। আমি তো তোমাকে এভাবে যেতে বলিনি। আমি বলেছিলাম যে সবকিছু গুছিয়ে তারপরে যাও। তুমি কি করলে? হুট করে চলে গেলে। স্যার এখানে থাকার নিরাপত্তা ছিল না। আর আজকে যে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি সেটাও লুকিয়ে এসেছি। কেন? অনেক যদি জানতে পারে তাহলে ও আবার আপনার উপর অ্যাটাক করবে। বলো কি? জি স্যার। একদিন আমি আমার মতো থাকবো আর তুমি তোমার মতো। তুমি আমাকে কখনো বিরক্ত করতে আসবে না। কি মনে হয় তোমার আমি বোকা? আমি কিছু বুঝি না? তুমি আমাকে সরিয়ে দিয়ে ফয়সালের সাথে প্রেম করবে আর আমি কি করব? আমি তাকিয়ে তাকিয়ে দেখব। আমার জায়গায় কি লেখা আছে যে আমি একটা বোকা?
শোনো, সরাসরি বলে দিচ্ছি, তুমি এখানে থাকবে না, তুমি আমার সাথে যাবে এবং আমার সাথেই থাকবে। আর যদি সেটা না করো তাহলে ফয়সাল মরবে। তুমি আমাকে জোর করে নিয়ে যাবে? তুমি যেতে বাধ্য হবে। তুমি তো যাবেই। জেনে রেখো, তুমি যে কয়টা দিন আমার সাথে থাকবে জানবে ফয়সালও জীবিত আছে। আর যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে সেই দিনই হবে ফয়সালের জীবনের শেষ দিন। আপনাকে বাঁচাতেই আসলে আমি এখান থেকে চলে গেছি স্যার। অনেকের কোনো খবর জানো? কোথায় আছো এখন? জানি না, আর আমি জানতেও চাই না ও কোথায় আছে। এমনকি আমি কোথায় থাকি সেটাও আমি কাউকে জানাতে চাই না। এখন ওই আত্মীয়ের ওখানেই আছি, আর সেখানে থেকেই কিছু একটা করার চেষ্টা করছি স্যার। তপা, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই, আর এই জন্যই তোমাকে খুঁজছিলাম। কি কথা বলুন স্যার। জানি না কথাটা আমি তোমাকে কিভাবে বলবো, তবে না বলেও কোনো উপায় দেখছি না। বলুন স্যার, আমার কোনো সমস্যা নেই। আমি বিয়ে করতে চাই। কাকলির সাথেও আমার কথা হয়েছে। কাকলি খুব ভালো মেয়ে স্যার। আপনি ওকে বিয়ে করলে আমি কিছুটা দায়মুক্ত হব স্যার। কিসের দায় মুক্তি? আমি একটা অপরাধ বোধে ছিলাম, সেখান থেকে মুক্তি পাবো। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। কোন অপরাধের কথা বলছো তুমি? স্যার, কাকলি আমাকে ভুল বুঝেছিল। ও মনে করেছিল আমি ওর আপনজনকে কেড়ে নিয়েছি। অ্যাটলিস্ট ও তো এটা জানবে, আর আমিও আমার গিল্টি বোধ থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারবো। আচ্ছা, কাকলি জানে যে তুমি আমার কাছে কি চেয়েছিলে, আর তোমার প্রতি ওর কোনো অভিযোগ নেই। সেটা হয়তো কাকলির মহানুভবতার পরিচয়। না ত্রপা, তা নয়। তুমি কাকলিকে ভুল বুঝো না। আমি কাউকে ভুল বুঝি না স্যার। ইনফ্যাক্ট সবাই আমাকে ভুল বুঝে। অনেকও আমাকে ভুল বুঝেছে। অনেক মনে করেছিল আপনার সঙ্গে আমার একটা অনৈতিক সম্পর্ক আছে। এখন সেও বুঝতে পারবে আপনার সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমি কিছুটা পরিত্রাণ পাব। আমি কিছু মানুষের কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে পারবো। ওরা সবাই জানবে আপনি আমার ক্যারিয়ার ঠিক করার জন্য যথেষ্ট সাহায্য করেছিলেন। আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি আপনার পাশে থাকতে চেয়েছিলাম, আর আপনার পাশে থেকে আপনাকে সেবা করাই আমার লাইফের মূল ব্রত ছিল স্যার। এছাড়া আমার আর কোনো স্বার্থ ছিল না স্যার। তবে একটা দুঃখ আমার থেকেই যাবে স্যার। কিসের দুঃখ? আপনি আমার যে ক্যারিয়ারটা বাঁচিয়ে দিলেন সেটা আমি ধরে রাখতে পারলাম না। পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে পারলাম না স্যার। স্যার, কাকলি নিশ্চয়ই খবরটা পেয়ে খুব খুশি হয়েছে। না। কেন স্যার? কারণ হলো যে
আমি কাকুলিকে বিয়ে করছি না। তাহলে কাকে বিয়ে করবেন? তুমি কি বলতে পারো যে আমার কাকে বিয়ে করা উচিত? আমি কিভাবে বলবো আপনার কাকে বিয়ে করা উচিত? তোমার মতলবটা কি বলো তো? এখানে তুমি আবার মতলব কোথায় দেখলে? বাবা আমাকে বলছিল তোমাকে যাওয়ার কথা, দ্যাটস ইট। আমি এই কারণে তোমাকে বলেছি, আর কিছু না। কি করব, মানে আমরা দুজনে ভয় পাচ্ছি যদি অনেক আবার ফিরে আসে। রূপাকে যখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তখন অপবাদের ভয়ে আড়ষ্ট থেকে কি লাভ বলো? স্যার, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে ডিনাই করছি না।